এক নম্বরে কোরবানি করার জন্য ওই ব্যক্তিকে স্বাধীন হতে হবে, মুসলিম হতে হবে এবং সাবালক হতে হবে। কোনো সাবালক ব্যক্তির, মুসলিম ব্যক্তির জিলহজ মাসের 10 তারিখ ফজরের নামাজের পর থেকে জিলহজ মাসের 12 তারিখ পর্যন্ত কোনো ব্যক্তি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপরেই কোরবানি ফরজ। নেশাব পরিমাণের সম্পদ কতটুকু? বর্তমান রুফা দিয়ে যদি আপনি নির্ধারণ করেন তাহলে সর্বনিম্ন এক ভরি রুফার দাম হলো 1700 টাকা। উপরে গেলে আপনি উপরে যেতে পারেন, তাহলে 52 ভরি রুফার দাম হয় 88 কত টাকা মতো, 90,000 টাকা ধরেন। মিনিমাম যদি আপনার এই ঋণ বাদ দিয়ে যদি আপনার কাছে গ্রহীত সম্পদ যদি কি থাকে 90,000 থাকে, তাহলে আপনার উপর কি ফরজ? কোরবানি ফরজ। কত টাকা থাকলে? 90,000 টাকা থাকলে আপনার উপর কি ফরজ? কোরবানি ফরজ। 2 নম্বরে এই কোরবানি ফরজ হওয়ার জন্য আপনার কাছে 1 বছর টাকাটা জমা থাকতে হবে না, কিন্তু যাকাত দেওয়ার জন্য 1 বছর আপনার কাছে টাকা জমা থাকতে হবে। আপনি যদি ঈদের দিন, কোরবানির দিন সকালবেলা যদি নেশাব পরিমাণের সম্পদের মালিক হন, তাহলে আপনার উপর কোরবানি কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। 3 নম্বরে মুসাফিরের উপর কোরবানি ফরজ নয়। আপনি মনে করেন আপনার এলাকায় অনেক সম্পদশালী, আপনার অনেক ধন সম্পদ রয়েছে, আপনি গিয়েছেন ইন্ডিয়াতে গিয়েছেন, আপনি তখন ওখানে মুসাফির, আপনার ওখানে সম্পদ নাই, আপনার ওখানে কি হবে না? এই কোরবানি ফরজ হবে না। আপনি যখন মুকিম হবেন তখন আপনার উপর কোরবানি ফরজ হবে। 4 নম্বরে কোনো মহিলার যদি নেশাব পরিমাণের সম্পদ থাকে, তার উপর কি হবে? কোরবানি ফরজ হবে। অনেক মহিলার 5 ভরি, 6 ভরি, 10 ভরি পর্যন্ত কি রয়েছে? স্বর্ণ রয়েছে, তাদের উপর কি হবে? কোরবানি। আমাদের সমাজে আরেকটি বিষয় আমরা ছোটকাল থেকে অনেকে যেটা জানি না, সেটা হচ্ছে যে 5 নম্বরে কোরবানি হবে নিজের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? নিজের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব। সন্তানের পক্ষ থেকে কোরবানি করা নফল। কথাটা বুঝবেন। কোরবানি কি আপনার উপর ফরজ হয়েছে না আপনার সন্তানের উপর ফরজ হয়েছে? সম্পদের মালিক কি আপনি হয়েছেন না আপনার সন্তান হয়েছে? যেহেতু আপনার উপর নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, তাহলে কোরবান আপনার উপর ফরজ হয়েছে, তাহলে কোরবানি দিতে হবে আপনার পক্ষ থেকে। কথাটা বোঝা গেল? কোরবানি আপনার উপর কি হয়েছে? ফরজ হয়েছে, তাহলে কোরবানি দিতে হবে নিজের পক্ষ থেকে। আর যদি সন্তানের পক্ষ থেকে যদি কোরবানি দিতে চান, তাহলে সেটাও দিতে পারবেন, সেটা নফল হিসাবে কি হবে? গণ্য হবে। তারপরে ঋণগ্রস্ত হলে, আপনি যদি ঋণগ্রস্ত হন, তাহলে আপনার জন্য কোরবানি না করাটাই ভালো। অনেকে দেখা যায় সুদি করে কোরবানি করে, তার কোরবানি হবে না। কোরবানি হবে না, যেহেতু কোরবানি ফরজ হয় নাই, আপনি কেন সুদি করে, ঋণ করে কোরবানি করবেন? তারপরে সুদি না করে যদি ঋণ করে যদি কোরবানি করেন, তাহলে আপনার কোরবানি হয়ে যাবে। 7 নম্বরে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে। মনে করেন আপনার আম্মা মারা গিয়েছে, আব্বা মারা গিয়েছে, তাদের পক্ষ থেকে আপনি কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন। এই কোরবানির মধ্যে অনেক সওয়াব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। তারপরে হচ্ছে আপনি যে কোরবানি করবেন, ওই কোরবানির মাল হালাল হতে হবে। তার মধ্যে যদি কোনো হারাম জিনিস ঢুকে, তাহলে আপনার কোরবানি সহি শুদ্ধ হবে না। কেননা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাবিউন, হে মানুষ সকল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। তাহলে আপনি যে সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, ওগুলা দিয়ে কোরবানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন? এই হাদিস শরীফ অনুযায়ী যদি কেউ ঘুষের টাকা দিয়ে কোরবানি করে, তাহলে ওই কোরবানিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে এই কোরবানির অনেক মাসালা রয়েছে, আমরা অনেকে কোরবানি করি, এই মাসালাগুলা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা জানো না, যারা জানে তাদের থেকে জেনে নাও।
সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 43 নং আয়াতের মধ্যে বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, যারা জানে তাদের থেকে জেনে নাও।